কি যে মাইনকার চিপায় পড়লাম। আপাতত ঠিকই আরাম আয়েশে দিন কাটাচ্ছে, আর এইদিকে আমি মানুষের দ্বারে দ্বারে আশ্রয়ের জন্য ঘুরতেছি। আজকে তো কেউ আমার ডাকে দরজা খুলতেছে না। যাই দেখি শেষ ভরসা মির্জা ভাইয়ের কাছে, হালায় কোনো উপকার করে কিনা। কথায় আছে বিপদে শত্রু বন্ধুতে পরিণত হয়, তাই আশা করি অন্তত আমার একটু থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে। দেখলেন তো ফখরুল ভাই সময় বড়ই নিষ্ঠুর। একদিন আমিই বলতাম কি রাস্তায় আন্দোলন করে সরকার পতন হয় না কি, আর এখন দেখি আমি নিজেই রাস্তায় রাস্তায় ঘুরতেছি। আরে ভাই, রাজনীতি হলো বুমেরাং। কাল যে কথা বলেছি আজ তার উল্টো করতে হয়। আপনিও তো বলতেন বিএনপি নেই, বিএনপি শেষ। এখন দেখি আমাদের কাঁধে হাত রেখে বলেন কি ভাই একটু সহযোগিতা করেন। ভাই আর লজ্জা দিয়েন না, সবই আল্লাহর ইচ্ছা। একদিন শেখ হাসিনা বলতেন বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে, এখন দেখি উনি নিজেই লন্ডনে হুইয়া হুইয়া সময় কাটাচ্ছেন। তাইলে কি বুঝলেন? সবসময় ক্ষমতার দাপট দেখানো ঠিক না। আমাদের নেত্রী খালেদা জিয়াকে জেলে রেখে যেভাবে উল্লাস করেছেন, এখন নিজেরাই পালিয়ে বেড়াচ্ছেন। ভাই, ক্ষমতা গেলে মানুষ কেমন পাল্টে যায়। একদিন যাদের ফোন ধরতাম না, এখন তাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু তারা দরজাও খুলছে না। ভাই, দুনিয়া গোল। একদিন আমরাও পুলিশকে দেখে দৌড় দিতাম, আর এখন পুলিশকে পকেটে নিয়ে ঘুরি। আগে আপনি যেমন গণভবনে বসে বিড়ি খাইতেন, আর এখন গণভবন ছেড়ে লুকোচুরি খেলছেন। আচ্ছা, একটা প্রশ্ন, আমাদের পুরনো মন্ত্রীদের কি হবে? চিন্তা কইরেন না, আমরা আপনাদের মতো আয়না ঘর বানাবো না। আপনাদের জন্য আমরা একটি কি রাজনৈতিক আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করব, আর তার নাম হবে ভুল শিকার পুনর্বাসন সেন্টার। ধন্যবাদ ভাই, জনগণের হাত থেকে রক্ষা করে আশ্রয় কেন্দ্রে থাকার ব্যবস্থা করার জন্য।